খ্রিস্টীতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, কালপত্র রবিবারের এই পুণ্য দিনে, পবিত্র দিনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা। প্রিয়জনেরা, তপস্যাকালের শুরু থেকে আজ পর্যন্ত দীর্ঘ 5 সপ্তাহ ধরে আমরা ধ্যান, প্রার্থনা, ত্যাগকর্ম ও ভিক্ষা দান করে প্রভু যিশুর মহান ইস্তার পর্ব পালনের জন্যে আমাদের অন্তরকে জাগ্রত করে তুলেছি। আজ আমরা সমগ্র খ্রিস্টমণ্ডলীর সঙ্গে এক প্রাণ হয়ে এই মহাপর্বের সূচনা অনুষ্ঠানে যোগ দিতে এখানে সমবেত হয়েছি। যিশু তার আপন মৃত্যু পুনরুত্থানের মধ্য দিয়ে তার নিস্তার কর্ম সমাধা করবেন বলে আজকের দিনে জেরুসালেম নগরে প্রবেশ করেছিলেন। তাই আজ আমরাও সেই মুক্তির সূচক মহাপ্রবেশের কথা আন্তরিক ভক্তি বিশ্বাসের সঙ্গে স্মরণ করে প্রভুর দেখানো পথে এগিয়ে চলব, যাতে তার ক্রুশ যন্ত্রণার সহমর্মী হয়ে তার সঙ্গে মৃত্যুঞ্জয়ী হয়ে উঠতে পারি, তার মহাজীবনের অংশীভাগী হতে পারি। তাই আজকের এই বিশেষ দিনে আমরা এখানে সমবেত হয়েছি বিশেষভাবে সেই সময়কার কথা, যিশুর সময় সেই জেরুসালেমের সেই খ্রিস্ট ভক্তগণ তারা প্রভু যিশুকে রাজাদিরাজ খ্রিস্ট বলে জয়ধ্বনি করতে করতে, হোসান্না হোসান্না গান করতে করতে তাকে নিয়ে মহাসমারোহে সেই জেরুসালেম মন্দিরে প্রবেশ করেছিল। আজকে এই বাস্তবতায় আমরাও প্রভু যিশুকে রাজা রাজা বলে তার ছায়াতলে থেকে আমরা তার প্রশংসা করতে করতে আমরাও মন্দিরে প্রবেশ করতে চাই। প্রভু যিশু হলেন রাজা। তিনি এই পৃথিবীতে এসেছেন যাতে এই পৃথিবীতে আমরা শান্তি, ভালোবাসা, ক্ষমা এবং অন্যের প্রতি আমরা যেন আরো উদার হতে পারি। প্রভু যিশু হলেন শান্তির রাজা। আর জেরুসালেমে তার এই গৌরবময় যাত্রা, এটা একাধারে সেই আনন্দপূর্ণ হলেও সেখানে আমরা দেখি সেই সামনে প্রভু যিশু যন্ত্রণা ভোগ, কষ্টের সে দিকটা আমরা দেখতে পাই। অনেক সময় আমরা অনেক সমস্যা দেখি, অনেক প্রতিকূলতা দেখি, অনেক চ্যালেঞ্জ দেখে আমরা অনেকেই সে পালিয়ে যাই বা দূরে সরে থাকি বা চুপ থাকি, বা আমরা সহযোগিতা করতে প্রস্তুত থাকি না। কিন্তু আমরা যদি সেই সময়কার খ্রিস্ট ভক্তের দিকে তাকাই, সেই খ্রিস্ট ভক্তগণ, সেই ভক্ত জনতা, তারা কিন্তু যিশুকে ছেড়ে যায়নি। তারা যিশুকে ঠিকই তাদের রাজা করে নিয়ে সেই হালেলুয়া হোসান্না গান করতে করতেই তারা কিন্তু তাকে অনুসরণ করেছে। প্রায়শ্চিত্তকালের শুরু থেকে এই অবধি পর্যন্ত আমরাও প্রভু যিশুকে আরও কাছ থেকে উপলব্ধি করতে পারি। যিশু ভালোবেসে এই পৃথিবীতে জন্ম নিয়েছেন। তিনি এসেছেন আমাদের অন্তরে রাজত্ব করতে, আমাদের অন্তরে শান্তি, ভালোবাসা দিতে। তাই এই প্রায়শ্চিত্তকালের শেষের দিকে আমরা আজ থেকে সেই পুণ্য সপ্তাহে প্রবেশ করেছি। আর এই পুণ্য সপ্তাহ অন্তরে সেই পবিত্রতা, অন্তরে সেই শুদ্ধতা লাভের জন্যে আমরা যিশুকে অনুসরণ করতে কতটুকু আমরা আন্তরিক হয়েছি, কতটুকু আমি আপনি প্রভু যিশুকে সেই রাজাদিরাজ খ্রিস্ট বলে জয়ধ্বনি করতে করতে তাকে অনুসরণ করছি, নাকি সেই শাস্ত্রী পড়শি বা সেই বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা যিশুকে প্রভু বলে স্বীকার না করে বরং তাকে আমরা কষ্ট দিচ্ছি আমাদের পাপ দ্বারা, আমাদের সেই অবহেলা, আমাদের সেই অন্যায় অপরাধ দিয়ে আমরা যিশুকে ক্রুশবিদ্ধ করছি। সাধু পৌলের কথা মতো
হে পাপী, তুমি যতবারই পাপ করো ততবারই প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করো। আমরা পাপী হওয়া সত্ত্বেও আমরা যদি যিশু খ্রিস্টে আমরা যদি নির্ভর করি, প্রভু যিশুকে যদি আমি আপনি সেই রাজা বলে তাকে সেই প্রশংসা করি, তার জয় কীর্তন করি, তাহলে প্রভু যিশু নিশ্চয়ই আমাদেরকে তার আশীর্বাদ, কৃপা, তার শক্তি আমাদের মাঝে অবশ্যই বর্ষণ করবেন। তাই আজকের এই রবিবাসরীয় খ্রিস্টজাগে আমরা প্রভু যিশুর গৌরবময় সেই শোভাযাত্রা, গৌরবময় প্রবেশ জেরুসালেমে, যেখানে যিশুকে ভক্ত জনতা সেই প্রশংসা গান করতে করতে যে তারা সেই জেরুসালেমের দিকে তাকে নিয়ে গিয়েছিল, ঠিক একইভাবে আমাদের বিশ্বাস, আমাদের ভক্তি, আমাদের ভালোবাসা দিয়ে আমরাও যিশুকে রাজাধিরাজ খ্রিস্ট বলে আমরাও সেই অন্তর মন্দিরে যিশুকে স্থান করে দিতে পারি। আজকের এই বিশেষ দিনে আসুন আমরা যিশুর যাতনা হোক, যিশুর দুঃখ কষ্টের সহভাগী হই। আমরা যেন প্রভু যিশুকে সেই আমাদের পাপ দ্বারা যেন আমরা সেই যিশুকে ক্রুশবিদ্ধ না করি, বরং আমাদের ভালোবাসা, আমাদের বিশ্বাস, আমাদের ভক্তি দিয়ে আমাদের রাজা প্রভু যিশুকে যেন স্বাগত জানাতে পারি। সেই খেজুর পাতা শুধুমাত্র হাতে করে নয়, অন্তর মাঝেও সেই ভালোবাসা দিয়ে, সেই মাগদলেনা মারিয়ার মতো সেই হৃদয়ের ভালোবাসা দিয়ে আমরা যেন যিশুর দুঃখ কষ্ট অন্তরে অনুভব করি, তাকে নিয়ে আমরা যেন পথ চলতে পারি। আসুন জীবন পথে আমরা চলতে গিয়ে যেন আমরা যিশুকে হারিয়ে না ফেলি, এই রাজাকে যেন আমরা অন্তরে সর্বদা স্থান করে দিতে পারি। আজকের এই প্রভুর দিনে, এই পবিত্র দিনে ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, যেন আমরা যিশুর ভালোবাসার মানুষ হতে পারি। ঈশ্বরের আশীর্বাদ, কৃপা নিয়ে আমরা যেন প্রতিনিয়ত তার পথ অনুসরণ করতে পারি। প্রভু যিশু হলেন আমাদের রাজা, আর সেই রাজার রাজত্বেই আসুন আমাদের জীবন, আমাদের দৈনন্দিন সব কিছু সুন্দরভাবে সম্পাদন করি। এই পুণ্য সপ্তাহে প্রভু যিশু নিজেকে উৎসর্গ করবেন। সেই সান্ধ্যভোজে যিশু নিজেকে যেভাবে উৎসর্গ করেছিলেন, তিনি বলেছিলেন, এই হলো আমার দেহ এবং এই হলো আমার রক্ত। তিনি আমাদেরকে আত্মিক খাদ্য দিয়েছেন, আর যে খাদ্য প্রতিদিন গ্রহণের মধ্য দিয়ে আমরা অন্তরে শান্তি ও পরিশুদ্ধ হই। প্রভু যিশুর মৃত্যুর কথা স্মরণ করে আমরা বারবার নিজেদের পাপের জন্য ক্ষমা চাই, এবং যিশুকে সেই মৃত্যু বেঁধে রাখতে পারেনি। প্রভু যিশু পুনরুত্থিত হয়েছেন, মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু খ্রিস্ট। আসুন সেই মৃত্যুঞ্জয়ী যিশু খ্রিস্টকে, সেই পুনরুত্থানের অংশী হতে আমি আপনি সেই বিশ্বাসপূর্ণ অন্তর নিয়ে যিশুকে অনুসরণ করি। যিশু হলেন রাজা, যিশু আমাদের অন্তরে রাজত্ব করুন। আজকের এই বিশেষ দিনে ঈশ্বর আমাদের প্রত্যেককে অনেক অনেক কৃপা আশীর্বাদ দান করুক। আমেন।